আজকে আপনাদের যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পমফ্রেট মাছের পাতুরি। তো পমফ্রেট মাছের পাতুরি করতে আমার কি লাগছে? আচ্ছা, পমফ্রেট মাছের পাতুরি করতে লাগছে পমফ্রেট মাছ। এটা আমি ধুয়ে রেখেছি, এটার মধ্যে কিছু মাখানো নেই। লাগছে লবণ, গুঁড়ো চিনি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, রসুন, জিরের গুঁড়ো, নারকোল, সর্ষের তেল, আর লাগছে কলা পাতা। কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। কলা পাতাটা ভালো করে ধুয়ে পুছে এটা এইভাবে একটুখানি ভাপিয়ে নেবেন, তাহলে কি কলা পাতাটা যখন মোড়াবেন এটা ফাটবে না। নরম হয়ে গেল ভাপানোর পর, এটা এইভাবে ভাপিয়ে নেবেন। আমি মাছটার মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে হলুদ দেব না। মাছে লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি নারকোল, পুদিনা পাতা, কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো, মাছটা আমার অনেকটা আছে। আর দেব ধনেপাতা। এগুলো সব একসাথে আমি এবার পেস্ট করে নেব। আর হচ্ছে রসুন, সব আমি এবার একসাথে পেস্ট করে নেব। নারকোল, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন আমি পেস্ট করে নিয়ে আসলাম। এবার এগুলো মাছের মধ্যে মাখিয়ে দেব। তার আগে আমি মাছের মধ্যে একটুখানি জিরে মাখিয়ে নিই, জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু চিনি, একটু সর্ষের তেল, সব দিয়ে এবার আমি মাছটাকে মেখে নেব। মধ্যে সব মশলা আমার মাখানো হয়ে গেল। এবার আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি। কলা পাতাটা আমি এইভাবে ভাজ করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তো পাতাটা যেইভাবে মোড়াবেন, এই যে মোড়ানো দিকটা, এই মোড়ানো দিকটা এইভাবে দেবেন। মোড়ানো দিকটা সবসময় নিচের দিকে দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি উল্টে দিচ্ছি। যখনই দেখবেন পাতাটা এরকম হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে, তখনই বুঝবেন জিনিসটা একটা সাইড হয়ে গেছে। এবার আমি এটাও উল্টে দিচ্ছি। পাতুরি আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি এটা খুলে দেখাচ্ছি। এই যে মাছ সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার পমফ্রেট মাছের পাতুরি। আপনারা হয়তো অনেক মাছই খেয়েছেন, এরকমভাবে পমফ্রেট মাছ খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো ভালো লাগলে কি করবেন? লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক ভালো ভালো রেসিপি কিন্তু মিস করে যাচ্ছেন।